हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। নুরুজ্জামান নূর ভাই, আসসালামু আলাইকুম। রাজীব কর্মকার, বিপ্লব পাল, মিজানুর রহমান আদনান ভাই, সবাই ভালো আছি আমরা। মাসরুর নিলয়, নিলয় ভালো আছো? মিজানুর রহমান, রাজীব কর্মকার, শাহাদাত সোহাগ, মীর ভাই, মোহাম্মদ ইউসুফ, নুরুজ্জামান নূর ভাই, আয়শা পড়ছেন দেখে, গুলশানের আপা, আসসালামু আলাইকুম। মিজানুর রহমান, এই সুমন, শাকিল ফরাজি, শাহাদাত সোহাগ, জি ভাই সালাম নিছি। মীর ভাই, ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি ভাই। তো যে যেখানে আছি, আমার প্রীতি শুভেচ্ছা এবং সালাম। আমি কথা বলার প্রারম্ভে মানে একটু দোয়া চেয়ে নিচ্ছি যে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রেজাউল কবির, ফ্রেন্ড, সালাম আলাইকুম, হ্যাপি বার্থডে টু ইউ। সাধারণ সম্পাদক আমাদের এবং সেতু ও যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের ভাই মুশফিকুর মিশুক, উনি খুব অসুস্থ। আপনারা সবাই ওবায়দুল কাদের ভাইয়ের রোগ মুক্তির জন্য, তিনি যেন খুব দ্রুত আল্লাহ তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে আবার মানে প্রেরণ করেন, এই জন্য সবাই দোয়া করবেন। আপনাদেরকে সবার কাছে দোয়া চাই। নবী শুভরাত্রি ভাই। ওকে, শুভরাত্রি। মহিবুল আলম খোকন। আচ্ছা, যাই হোক ফ্রেন্ড, তোমার আজকে বার্থডে গেল, যদিও আমি পরে দেখলাম যে তুমি কেক কাটতেছো। যাই হোক, এই আর কি, এইভাবেই চলতে হবে। হয়তো ভক্ত সেখানটা নিয়ে আসছে তোমার জন্য কেক। ছোটন ভাই কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সাকিল আলামিন, ফজলুর রহমান শান্ত ভাই, আসসালামু আলাইকুম। জয় দে বলছি, আমরা ভালো থাকবেন সর্বদা, প্রত্যাশা রাখি। জি আপা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। আমিও আপনাদেরকে উইশ করি, আপনি দুলাভাই আমার ভাগনা ভাগ্নিদেরকে নিয়ে ভালো থাকেন। আর যেহেতু আপনি দেশের বাইরে থাকেন, আমাদের কাছ থেকে অনেক দূরে, দোয়া করি আপনার জন্য, আপনি যেন ভালো থাকেন। সুমন, মেহেদি হাসান নাহিদ, রেজাউল করিম জুয়েল, জি ভাই সালাম আলাইকুম। নাহিদ ভাই, জি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যখন যে অবস্থা রাখেন, শুক্রিয়া। হুম, আড়াই আর জে নাকি আর জে হাসান না হাসনাইন? আচ্ছা, আর হাসনাইন, রেজাউল করিম জুয়েল, কেমন আছেন? ভালো আছে ভাইয়া। রাকিব হাসান রনি ভাই, ভালো আছেন? আমি একজন আপনার ফ্রেন্ড। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, ফ্রম মনপুরা। চাচা, আসসালামু আলাইকুম। রাজাপুরের কৃতি সন্তান, রাজাপুরের পোলা, লাখ লাখ টাকা তোলা। ভাই আছি, ভালো আছি। মহিবুল আলম খোকন, প্রিয় বড় ভাই, আপনার জন্য শুভকামনা। আমাদের কাদের ভাই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি কাদের ভাই সুস্থতার জন্য। আল্লাহ পাক যেন, আমাদের মতো লাখ লাখ নেতাকর্মী আছেন যারা কাদের ভাইদের জন্য দোয়া করতেছেন। রফিকুল ইসলাম, রফিক ভাই ভালো আছেন? দোয়া তো মানুষের দোয়া। নাফিস সরোয়ার চৌধুরী, ভাইজান কেমন আছো? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আজকে তোমার জন্মদিন নাকি? তাহলে হ্যাপি বার্থডে টু ইউ। ফজলুর রহমান শান্ত, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভাই, আমার তো প্রবলেম হচ্ছে না। মোহাম্মদ মনিরুল ইসলাম, শুভরাত্রি ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। মিজানুর রহমান ভাই, আগে বলে রাখি, মন খারাপ করবেন না। কোনটা ভাইয়া? মোহাম্মদ কামাল আর হাসান, দূর থেকে অনেক ভালোবাসে আপনাকে ভাইয়া। ওয়েলকাম টু, মানে ক্লোজেস্ট টু মাই হার্ট। চলে আসতে পারেন, অসুবিধা নেই, আমার কাছে আসতে তো কোনো সমস্যা নেই। কিছু শোনা যাচ্ছে না বলে কি রে ভাই? নাকি আমি একটু আসতে বলি এই জন্য শোনা যাচ্ছে না হয়তো, কিন্তু শোনা যাবে না কিছু মানে এটা তো কোনো কথা না। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? আব্দুল ওহাব মমিন, মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু। হেলাল উদ্দিন, আসসালামু আলাইকুম।
কামরুজ্জামান মেনন, মেনন সাহেব আসসালামু আলাইকুম ভাইজান, এমপি মাহবুব পঞ্চায়েত, আসসালামু আলাইকুম। আছি রাসেল, ভালো আছি ইনশাআল্লাহ, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে না? কথা কি মানে ভয়েসটা আমি ওই সময় একটু আসতে বলছিলাম, এটা ঠিক আছে। আর জসিমউদ্দিন, আমি শুনতে পাচ্ছি কিন্তু কি, শুনতে পাচ্ছি কিন্তু কি, এটা কি ক্লিয়ার যাচ্ছে না? মন খারাপ, মনটা মৃধা মোমিন বাবু অ্যান্ড মাহবুব পঞ্চায়েত। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাই, লালমন। আসবো ইনশাল্লাহ, ক্লিয়ার, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু আসতে বলছিলাম হয়তো সেই জন্য। অ্যাডভোকেট হারুন ফয়জি ভাইজান, আসসালামু আলাইকুম, আমার জেল পার্টনার ফ্রম চারফেশন। অ্যাডভোকেট সাহেব ভালো ভাইয়া? সমাদ আজাদ জুলফিকার, মেহেদি হাসান নাহিদ, শোনা যায় ভাই? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মিধা মোমেন বাবু, আই লাভ ইউ টু। মোহাম্মদ ইউসুফ আলী ভাই, যারা কাদের সাহেবের অসুস্থতা নিয়ে ফেসবুকে আজে বাজে লেখালেখি করে, আমি একটু কথা বলি এখানে। মোহাম্মদ কামাল, অ্যাডভোকেট হাজি ভাই সালাম নিয়েছি। আচ্ছা, নুরুল আমিন। কথা হচ্ছে যে এটা হচ্ছে মানুষের, সৌদি আরব থেকে কামাল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এস জি আসিফ, সব ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মানুষের যারা আসলে বিকৃত মন মানসিকতার এবং মনে যাদের চিন্তাধারা যাদের পছন্দ হয়, তারা হয়তো এই সমস্ত জিনিসগুলো বলে। কারণ আমি আমার জায়গা থেকে, জামাল জাহিদ, হ্যাঁ ভালো আছি ভাই। আমি আমার আমার কথাটা বলি। রানা নয়ন, থ্যাংক ইউ ভেরি মাচ। মাহবুব আলম শাহিন, থ্যাংক ইউ ভাইয়া, শুনতে পাচ্ছ? ওকে ওকে। রিপন হলাদার ভাই, ভালো, জি ভালো। আমি আজকে যিনি বিএনপির মহাসচিব, উনি যখন খুব মানে ঘন ঘন গ্রেপ্তার হচ্ছিলেন, লাস্ট একটা গ্রেপ্তার নিয়ে আমি আমি আমার ফেসবুকে স্ট্রেইট তার বলছি যে মানে এই সময়টায় মানে এই ঘটনাটায় ওনার বেলটা ক্যান্সেল না হইতে পারতো। অর্থাৎ আমি মানে ওনার একদম নাম দিয়ে যে আমি ওনার আসলে মুক্তিটাই চাই, আমি কারণটাও আমি উল্লেখ করে দিছি তখন। একজন মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত, বিশেষ করে আমরা যারা অরাজনৈতিক কর্মীরা অনেক অনেক কথা বলে ফেসবুকে। তো মানে শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, ঠিক না, অনেক রকম মানুষই ফেসবুকে আছে। মোহাম্মদ শরীফ শেখ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউএসএ বেড়াতে আসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউএস থেকে, ও থ্যাংক ইউ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ভাইয়া সুযোগ পেলে আসবো ইনশাল্লাহ। ইয়া ছবি আমজাদ জমদ্দার, কি রিহ্যাব উদ্দিন জামাল, আচ্ছা যাই হোক, রানা নয়ন, যেটা বলছিলাম আর কি, যে এগুলো হচ্ছে মানুষের মন মানসিকতা। আর প্রতিটা রাজনৈতিক নেতাকর্মীর মানে কথা বলার আগে একটা রেসপেক্ট থাকতে হবে। আমি আমার যা বয়স, আমার যে অবস্থান, আমরা আলোচনা সমালোচনা করব, কিন্তু সেটা একটা ভাষা থাকতে হবে। একজন মানুষ, আমি আসলে এগুলা কুরুচিপূর্ণ কথাবার্তা, এগুলো নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না। এই সমস্ত জিনিস যারা বলে তাদের মন মানসিকতা অন্য প্রবলেম আছে বা অন্য। আমজাদ জমাদার, প্রিয় ভাইজি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মঞ্জুর নোমান, ব্যস্ততার মাঝে আমাকে শোনার জন্য থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। তো এগুলো আসলে নিতান্তই একেবারেই ছোট মন মানসিকতার। যদি সেটাই না হতো, আজকে ওবায়দুল কাদের ভাইকে দেখার জন্য কিন্তু বিএনপির মহাসচিব সাহেব হসপিটালে গিয়েছেন। দিস ইজ কল্ড কার্টিসি, দিস ইজ কল্ড পলিটিক্যাল কার্টিসি, ঠিক আছে। এখন আন্দার ভাই কানা কি বললো, কোথাকার কোন কারা কি বলে, আমাদের উচিত, আমরা মনে করি বড় ভাই সালাম নিয়েছি, কতদিন দেখি না, দেখা হবে ওকে, কালকে হোক, অসুবিধা কি। রাসেল রায়হান, প্লিজ নাম্বারটা দিন। রাসেল রায়হান, আমার নাম্বারটা হচ্ছে 017 4 1 3626। বাট সেটা কথা বললে আমাকে বলতে হবে এই লাইভ শেষ হওয়ার পরে। আর যে হারানা ওলাদের শিমুল, খুব সুন্দর লাগে, জানে না, সাইফুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা আসলে একজন মানুষ, হায়াত মত এগুলো আল্লাহর হাতে। একজন মানুষ মৃত্যুপথযাত্রী, উনি বাংলাদেশের রাজনীতিতে একটা বৃহৎ একটা রাজনৈতিক অর্গানাইজেশনের, নাজমুল ইসলাম নাজিম অর্গানাইজেশন সাধারণ সম্পাদক,
আর আমরা যারা আসলে রাজনীতি করি আমরা তো জানি না আসলে কার কোথাকার কখন। গতকালকেও উনি ভালো একজন মানুষ, ভালো ছিলেন, সুস্থ ছিলেন, সবল ছিলেন। আর ভুলভ্রান্তি তো থাকবে, আর এই জন্যই তো বেস্ট দুযোগ, তাই না? মোহাম্মদ শরীফ শেখ লেখা কবিতাটা কমেন্ট করলাম, বঙ্গবন্ধু নিয়ে লেখা কবিতা। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ইসমাইল আলাদর। তো সেটাই বললাম আর কি, যে একজন মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে এটা এটা যারা করেন তারা কি বলে এটাকে, আমি এটাকে ভালোভাবে আমি নিই না, এবং আমি এটা নিয়ে আলোচনাই করতে চাচ্ছি না। এটা আসলে নিতান্তই কি বলে আর কি, যদি রাজনৈতিক কর্মীরা অন্তত যারা রাজনীতি করে মাঠে ময়দানে, এবং রাজনৈতিক ত্যাগতিতিকে যারা আছে তারা রাজনৈতিক নেতাদেরকে অন্তত এরকম একটা মোমেন্টে এসব কথা বলে না। নয়ন ভাই, আপনাকে মন থেকে অনেক ভালোবাসি। আমার বাসা চরপেশন। থ্যাংক ইউ নয়ন, রানা নয়ন, থ্যাংক ইউ। নাজমুল ইসলাম, আই অলসো লাভ ইউ। নাজমুল ইসলাম নাজিম ভাইয়া কেমন আছেন? ভালো ভাই, নাজিম ভালো আছে ভাই। এমনি শহীদুল ইসলাম বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? প্রিন্স চান্স অনেক ভাই কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান মিজান। তো বিশেষ করে যারা, যে আমি আজকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে তো আমি প্রতিদিনই সবাইকে পাই। যারা দেশের বাইরে আছেন, মানে দে আর অলসো রিপ্রেজেন্টেটিভস অফ আওয়ার কান্ট্রি, আওয়ার বাংলাদেশ। তাদের অনেক কন্ট্রিবিউশন আমাদের দেশের উন্নয়নের জন্য, দেশের জন্য। সো অ্যাট ফার্স্ট তাদেরকে, এবং সর্বোপরি কি বলা আর কি, দেশের একজন মানুষের সাথে কথা বলার জন্য বা দেশের খোঁজখবর নেওয়ার জন্য তাদের মনটা কতটা উদ্গ্রীব থাকে, যে শত কাজ টাজ রেখেও কথা শোনা বা বলা, তাই না? সুতরাং ফার্স্ট প্রায়োরিটি তাদেরকে, এবং তাদের জন্য অনেক সালাম এবং শুভেচ্ছা। মাকসুদ প্রেস ফ্রম লালমন, থ্যাংক ইউ ভেরি মাচ সাংবাদিক সাহেব। হারুন আল্লাহ শিমুল, বড় ভাই কতদিন দেখি না আপনাকে, সেই একটুর জন্য দেখা হয়নি। বড় ভালো থাকবেন প্রিয় বড় ভাই। সাইফুল ইসলাম ভাইয়া কেমন আছেন? ভালো আছেন। শিমুল, কথাগুলো আসলে অনেক টাচি। আসলে আহ, মানুষ যা চায় তা কখনোই পায় না, আর যেটা পায় অনেক সময় সেটা ভুল করে পায়। উম, আমার এই যে আমাকে না পাওয়া বা অল্পের জন্য দেখা নেওয়া, আসলে ওরকম কোনো ব্যস্ততা আমার না। কিন্তু আই এম সরি টু সে, এমডি স্বপন, এই জন্য না এটা কিছু নিয়ে বলেন। ওই শপিং নেই বাড়ি কই বেলুমিয়া, হেই বুঝছি, মানে কি এর মধ্যে কি ওয়াজের মধ্যে তালিমার বা কইবে আর কি। পলাশ মাহমুদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে একটা জিনিস, যে এটা আমার আসলে বেড লাক, যে আমার আই হ্যাভ সাম প্রবলেম ডিউ টু দিস রিজন, যে আমাকে আসলে ফোন কন্ট্যাক্টে পেতে একটু কষ্ট হয়। এটা আমার জন্য খারাপ লাগে, কারণ আমি একজন মানুষ যে যারা মানে আমার সাথে অলয় যোগাযোগ রাখে, বা যারা আমাদের ভোলায় বিভিন্ন প্রশাসনিক লেভেলে, পুলিশ হোক, অন্য জায়গায় আমার সাথে যাদের মানে ইন্টারাকশন ছিল, বা আরও 10 বছর আগে, 15 বছর আগেও আমি অন্তত বিভিন্ন ওকেশনে তাদেরকে টেক্সট করতে ভুল করি না, তাদের সাথে তাদেরকে হাই হ্যালো করতে আমি ভুল করি না। মাহবুব আলম শাহিন, সালাম আলাইকুম। তো মাইন্ড ফ্রেশম্যান, জানি না আসলে মাইন্ড ফ্রেশ কিনা। আমাদেরকে মাইন্ড ফ্রেশ বললো, মানুষ তো খারাপ, তাই না? বলে দেয় না, নিজের যাদের সাথে সবসময় চলাফেরা তারাই বলে যে আমরা নাকি খুব খারাপ মানুষ। তো যাই হোক, তো সেই মানুষগুলোর সাথেও আসলে বিভিন্ন কারণে, নানা প্রেক্ষিতে আসলে একটা গ্যাপ। পলাশ মাহমুদ, সালাম, ওয়ালাইকুম সালাম। পলাশ, ভালো আছো তুমি? তো সেই মানুষগুলোর সাথে গ্যাপ। গোলাম রব্বানী সজীব, কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, ভালো ভাই। তো কিছু জিনিস আছে, তো যে জিনিসগুলো আসলে, মোহাম্মদ শচিয়ার আহমদ, কেমন আছো ভাইয়া? চৌধুরী সাহেব, ভালো আছো তুমি? কিছু জিনিস আছে, গো হেড, হ্যাঁ গো হেড, এই যে যাচ্ছি তো। কিছু জিনিস আছে না কারোর সাথে শেয়ার করা যায়, না বলা যায়, কিন্তু খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কারণ সবসময় মানুষের মধ্যে থাকা যে মানুষটা, সেই মানুষটা হঠাৎ করে আসলে মানে কি বলে, মানুষের সাথে থাকা থাকি। কোথায় এখন আছেন ভাই? বাসায়, ভোলায়, বাসায়। তো যাই হোক, সেটা করেছেন যারা, ভালো করেছেন, বা যা করে যাচ্ছেন, অসুবিধা নেই, নো নিড। ইনশাআল্লাহ আমি আই থিঙ্ক আই এম নট ডিজার্ভেড, বিকজ আমি রাজনীতি করি। আমার পোস্টগুলো দেখো, ভালোভাবে দেখো, দেখো মন দিয়ে দেখো। মিট করার জন্য আমার সাথে, হ্যাঁ ওয়াই নট, ভোলায় আসলে অবশ্যই দেখা হবে। সাইফুল ইসলাম ভাইয়া, আমজাদ জমাদার আপনাকে অনেক ভালোবাসে। আমজাদ জমাদার, আই মিন আমজাদ জমাদার, আমজাদ জমাদার, মানে সাইফুল, আমি যদি আমাকে একটু মনে করে দিতে হবে।
এম এন রানা নয়ন সেন্ট এন ফ্রেন্ড রিকোয়েস্ট। ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা আমাকে আসলে অ্যাকসেপ্ট করার জন্য আমার বাংলা আইডিটা আবার নতুন করে চালু করতে হবে, বিকজ আমার রাজ্জাক হুসাইন, আমাদের দেশের রাজনীতিবিদরা বেশি মিথ্যা কথা বলে ভাই। এই জন্য মানুষের এই অভিযোগ পাই যে মিথ্যা কথা বলে গুলো না বলেও পারে। কিছু জিনিস আছে মানে মিথ্যা, আহ, এটা শুধু রাজনীতিবিদের জন্য। কেউ যদি মনে করে যে না আমি আসলে আমার ছায়ার সাথে মিথ্যা কথা বলবো, এটা অনেকের হ্যাবিট। আর অনেক সময় দেখা যাচ্ছে যে পলিটিক্যাল স্ট্র্যাটেজির জন্য, নিজের দলের জন্য বা নিজের এর জন্য কিছু কথা বলতে হয়, মানে ট্রুটাকে মানে কাটায় নেটা নেওয়ার জন্য অনেক সময় বলে। মিথ্যা শুধু রাজনীতিবিদেরা বলে এটা এটা না, রাজনীতিবিদদের মধ্যে ভালো আছে। এখনো আমি বলি, যদি সেইভাবেই আমরা বলি তাহলে সবচেয়ে সত্য কথা বলে কারা? মসজিদের ইমাম, মন্দিরের ঠাকুর, তারা তো। আচ্ছা তুমি একজন মসজিদের ইমাম বা মন্দিরের ঠাকুরকে ইলেকশনে দাঁড় করা দাও, দেখবে ভোট পাবে না, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। বাজিদ চৌধুরী, এম এস সোহেল, আচ্ছা আমি অন্য নামগুলো আমি পড়তে পারতেছি, এ জেডান সালেহ, হারুন পণ্ডিত, যেটা বলছিলাম আট্রসি, বাংলাদেশের একজন আলেম মরহুম আট্রসি হুজুরের কথা মনে আছে? বটগাছ মার্কা, বটগাছ মার্কায় যে রাষ্ট্রপতি পদে ইলেকশন করছিলেন, যেমন থাকে না। এখনো বাংলাদেশে যে আট্রসির হুজুর, আট্রসি 9 রশি 6 রশি যেমনি যাই বলো, দেখো দাঁড়া করা, তাহলে তো এমপি হয়ে আসতো, আসে না কেন? এখনো বাংলাদেশের মানুষ বিদদের নেতৃত্বটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্বই পারে এই সমাজ এবং রাষ্ট্রকে গড়তে। তবে আমরা শুধু বলার জন্য যদি বলি, আমরা বলার জন্য বলি যে নেতা নয় নীতির পরিবর্তন চাই। আর নেতা নয় নীতি, আপনি নীতির পরিবর্তন আপনি করলেন, নেতাও পরিবর্তন করতে হবে। নেতা তো জং ধরছে, জং ধরলে আপনি তাকে পরিবর্তন করবেন না। আর এই ট্রেডিশন বাংলাদেশের মতো কোথাও তো নাই। আপনি একটা মিরাজ হায়দার ভাই, মৃত্যুক ভালো না, চোর ভালো ভাই, আপনার কাছে জানতে চাই, মৃত্যুক চোর কোনোটাই ভালো না, চুরি করারও একটা লিমিটেশন থাকবে। চরফেশনে আমজাদ জমাদার, ও আচ্ছা আচ্ছা, চরফেশনে রাইট ইউর, মাহবুব আলম শাহিন, মানে আব্দুল শাকুর, আসলে এগুলা মৃত্যুক ভালো না, চোর ভালো। বা আমি ছোটবেলা থেকে আমার আম্মার কাছে শুনে আসছি, আমার আব্বা বলে যে মিথ্যা কথা হচ্ছে সকল গুনার মা। আর অহেতুক অযথা মিথ্যাটা বলার কি প্রয়োজন? যেটা অনেক সময় যান বাঁচানো খরচ, জীবন বাঁচানোর জন্য দু একটা বলো, কিন্তু কোনো কারণ নাই, হয়তো কোনোই কারণ নেই, কিন্তু আমি একটা মিথ্যা কথা বললাম, এটা কি জন্য? নো নিড। তো যেটা বলতেছিলাম যে আমরা যেভাবেই বলি, এ দেশে আমাদের বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় দুজন ব্যক্তি, সেটা হচ্ছে শেখ হাসিনা, খালেদা জিয়া। এটাই ট্রু। সমাজ পরিবর্তনের জন্য, রাষ্ট্র পরিবর্তনের জন্য, যে কোনো নীতির পরিবর্তনের জন্য এই দুজন মানুষের খুব প্রয়োজন। এবং এরা, এই দুজন মানুষ শ্রদ্ধার সর্বশীর্ষে। আমি সেটাই বলবো যে ওই যে মানুষ বলে না, আসলে যে যত কথাই বলুক, আমাদের সেই রাজনীতি, আপনি ওয়াজ শুনতে বসলে তো ওয়াজে তো লাখ লাখ লোক হয়, অনেক 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 ওয়াজে ভরে যায় না? শোলাকিয়া মাঠে ঈদের জামাত পড়তে যাই না আমরা, লক্ষ লক্ষ লোক। কিন্তু হুজুর বলুক তো এই ঘটনা, আসেন আপনারা এই ব্যাপারে, এই যে মানুষগুলো সব শুনতেছে, সবাই হুজুরে যা বলতেছে, নারায় তকবীর বলতেছে ইত্যাদি ইত্যাদি, যখনই বিএনপি আওয়ামী লীগের কোশ্চেন চলে আসবে বা বলবে, তখন আর এরা এক থাকবে না, তখন তারা ভিন্ন হয়ে যাবে। আট্রসি হুজুরের ওই জায়গায় গিয়া জিন্দাবাদ দেয়, গরু খায়, সব কিছু করে, সবই ঠিক আছে। আর ভোটটা যায় যে যার, নৌকাও আর ধানের শীষ, খালেদা জিয়া, শেখ হাসিনা ভিন্ন প্রেক্ষাপট। মুশতাক আহমেদ, মিকাত, আসিফ কামাল, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি মনে করি আর কি যে এরা আসলে রাজনীতিবিদেরা এখনো মানুষের সবচেয়ে বেশি শ্রদ্ধার আসন, মানে জনসংখ্যার যদি আমরা যদি কি বলে সংখ্যার দিক দিয়ে বলি, তাহলে এই মানুষরা এখনো মানুষের শ্রদ্ধার খুব কাছে, মানুষের অন্তরে খুব তাদের অবস্থানটা সবচেয়ে বেশি। এবং এরা চাইলেই পারেন। এখন দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে আমি আসলে
এটা তো আল্লাহ নির্ধারিত একটা জিনিস, রাখেন ভাই, আমি খাবো না। আর আপনি যদি যান ভাইয়া, তাহলে এটা ঢেকে আপনি রেখে যান। আমাকে তো দুইটা পথ দেখা দিছে ইমন ইসমাইল, বেহেশত দুজক। আমি জানি এটা আমার আগুন, আমার জীবনে চলার জন্য আমার আগুন খুব প্রয়োজন, বাট আমি এটাও জানি যে সেটা যদি আমি আগুনে হাত দেই তাহলে আমার হাতটা পুড়ে যাবে। হ্যাঁ, অতএব আমাকেও সেভ করতে হবে, আর আগুনটাকেও কাজে লাগাতে হবে। রাজনীতি, হ্যাঁ, কিছু জিনিস তো আসলে আশ্চর্য হবার মতো, আশ্চর্য লাগে, বা আমরা কি বলে, আমরা খেয়ে হারিয়ে ফেলি যে মানে কি দেখতেছি, কি কথা ছিল, কি হয়, এরকম জিনিসগুলো আর কি। আমিও মাঝে মাঝে কি বলে আর কি, সাইফুল ভাই আসসালামু আলাইকুম, মাঝে মাঝে মানে যে এটা এটা এরকম হচ্ছে কেন, বা এটা হয় কেন, এটা তো এরকম হওয়ার কথা না, এটা কে করে। এটা হচ্ছে এই কারণ রাজনৈতিক নেতাদেরকে, রাজনৈতিক দলকে আমরা এত বেশি ভালোবাসি, প্রিয় দলকে, প্রিয় নেতৃত্বকে, যে আমরা আসলে এদেরকে এদেরকে নানাভাবে আমাদের মনে অন্তরে আমরা এদেরকে আসলে কি বলে আর কি, যে বলে না যে ভালোবাসার মূর্তি আমরা আসলে এদের করে রাখছি। আমি একটা লোকের কথা বলছিলাম ইলেকশনের, মানে জাতীয় নির্বাচনের পরপর দিয়ে, নুরু ভাই, যে উনি রাতে শোয়ার আগে নিজের গায়ে যেটা থাকে, চাদর থাকুক বা প্রিয় যে গামছাটা থাকে, অথবা উনি নামাজ টামাজ করেন, একটু হুজুর মানুষ তো, তো ওনার একটা এরকম একটা, ওই যে হুজুররা যেরকম একটা গামছার মতো পরে, হ্যাঁ, সেটা দিয়ে উনি ওই খালেদা জিয়ার, ম্যাডাম জিয়ার ছবিটা মুছে তারপর বালিশের কাছে রাখে। ইমন ইসমাইল, হ্যাঁ ভালো আছে। এইটা হচ্ছে দিস ইজ কল্ড লাভ, দিস ইজ কল্ড রেসপেক্ট। হাসিব রহমান আমার ভাই, জনকণ্ঠের সাংবাদিক। তো এটা হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীদেরকে, না হয় এটা ওই যে ইয়েতে দেখলাম, ইউটিউবে সহ ফেসবুকে দেখলাম যে একটা ছেলে যাচ্ছে, কে বা কারা মাননীয় প্রধানমন্ত্রীর ছবিতে একটু রং করে দিছে, এটা খারাপ দেখা যায়, ওই ছেলেটা মনের অজান্তে দাঁড়া দাঁড়া এটা মুছতেছিল। আমি তো বলি যে আপনি এটা তো অনেকেই করে, আজকে আওয়ামী লীগে যোগ দিল, আওয়ামী লীগ ক্ষমতায় নতুন আসছে, বাসায় বিরাট অনেকেরই দেখি আর কি, অনেকেরই শুনি, যাই না অনেকের এটা, মানে এটা তো শ্রদ্ধা না, সে হয়তো দেখা গেল যে নতুন আসছে তো কি করবো, একসময় বিএনপি বা বিজেপি করছে, বাসায় বিরাট বিরাট নেত্রীর ছবি টানা দিচ্ছে, বঙ্গবন্ধুর ছবি টানা রাখছে, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ যদি জিজ্ঞেস করে, অথবা এই ছবিগুলো খুব দ্রুত, মানে সময়ের প্রেক্ষাপটে এর নামায় ফেলতেও কিন্তু আর আবার লেট করবে না। আমি মনে করি রেসপেক্ট হচ্ছে ওইটা, যেটা আমার নিজের দেখা, যে পোস্টার লাগাইছি আমরা, বঙ্গবন্ধুর ছবি তো বিভিন্ন পোস্টার থাকেই সবসময়, ওই পোস্টারটা বৃষ্টির পানিতে যখন উঠা গিয়া, মানে আঠাটা উঠা যাওয়ার পরে পোস্টারটা যখন পড়ে রয়েছে ময়দা কাদামানিতে, রিক্সাওয়ালা রিক্সাটা ব্রেক করে যখন এরকম নিজের গায়ের সাথে ছবিটা মুছে, নেত্রীর ছবিটা, জননেত্রী শেখ হাসিনার ছবিটা মুছে, বঙ্গবন্ধুর ছবিটা মুছা, তারপরে বলে যে আরে আমার নেতার ইয়েতে ছবিতে ময়লা লাগছে, দিস ইজ কল্ড লাভ। এইটা হচ্ছে অন্তরের ভালোবাসা। ওই রিক্সাওয়ালা কখনো গিয়ে কারোর কাছে যাবে না যে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের কর্মী, সে রিক্সাই চালায়, বা এটা এটা অন্তর থেকে চলে আসছে। আমি মনে করি এটা লাভ। ছবি দিয়ে কি লাভ, ছবি জড়ার একটা নাচকে রাখলেন, দেখছি অনেকে এরকম সুযোগ সুবিধাবাদী অনেকেই দেখছে, কিন্তু যদিও সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোতে মানুষের মধ্যে যেহেতু মানে স্বার্থপরতা ঢুকে গেছে, মানুষের মধ্যে, মানুষ যত সভ্যতার ক্রমবিকাশে আমরা আসলে যতটা উপর দিকে যাচ্ছি, আমরা এটাকে কি আধুনিকতা বলবো নাকি এটাকে কি বলবো বুঝি না, হয়তো নিজেরাই মানে স্বাধীনতার বদলে নিজেরাই পরাধীন হয়ে যায়। শিক্ষা দীক্ষা, কথাবার্তার মধ্যে, আচার আচরণের মধ্যে আমাদের কেমন যেন একটা কি বলে, এই জন্যই আসলে রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি মানুষের একটা যে রেসপেক্টটা ছিল, ওই রেসপেক্ট এখন আর নাই, এবং একটা অশ্রদ্ধা এবং একটা ভয় চলে আসছে। আমি প্রায়ই বলি যে আগে শুনছি যে বিয়ে শাদী দেওয়ার আগে ছেলে মেয়েদের বংশ চাইতো, যে ছেলেটা কি করে, কোয়ালিটি কি, তার এডুকেশন কি, তার বাবা কি করেন, হ্যাঁ, কোন বংশের, তার। এখন আর এটা চায় না, এখন শুধু চায় যে ছেলে কি কোন পার্টি করে, বিএনপি না আওয়ামী লীগ, ঠিক না? বিএনপি যদি পাওয়ারে থাকে তাহলে বিএনপি করে, ও অসুবিধা নেই। আর এখন যদি আওয়ামী লীগ হয় তাহলে তো কোনো কথাই নেই,
যেহেতু ছেলে আওয়ামী লীগ করে, মহসিনা রুবি, মহসিনা রুবি আমার ছোট বোনটা রুবি নাকি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়াসিন শামীম, ছেলেটা কোন পার্টি করে? ছেলেটা আওয়ামী লীগ করে। ও তাহলে তো আর কোনো দরকার নেই, তাহলে আর বংশ টংশের কোনো দরকার নেই, শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। ছেলে যেহেতু আওয়ামী লীগ করে তাহলে লাঠি মেরে চালিয়ে যেতে পারবে। দিস ইজ ব্যাড ট্রেডিশন। এটাই আসলে রাজনৈতিক নেতারা আবার আবার অনেক বলে এটা কিভাবে নষ্টটা হয়েছে কিভাবে। একটা হচ্ছে কিছু মানুষের মধ্যে, কিছু নেতাদের মধ্যে, ভাই ভালোভাবে শক্তি সঞ্চয় করেন, সামনে কঠিন সময়। আমাদের শক্তি আছে সবসময়। পিপলস ইজ আওয়ার অ্যাবিলিটি, অ্যাবেল, পিপলস উইথ আস। সো আমরা সবসময় শক্তিশালী। কঠিন সময় আসলে আসবে। কঠিন সময় বলতে কি বোঝো, বা কঠিন সময় কোনটা? রাজনৈতিক, হ্যাঁ রাজনৈতিক তো রাজনৈতিকভাবে ফেস করতে হবে, রাজনৈতিক কর্মীরা মাঠে থাকবেন ইত্যাদি ইত্যাদি। যারা উঠে যাওয়ার তারা উঠে যাবে, যারা মাঠে থাকার তারা থেকে যাবে। এই যে আমাদের অ্যাডভোকেট নাজমা কাসার আপা, মহিলা আওয়ামী লীগের নেত্রী, সেন্ট্রাল নেত্রী, আমার রেসপেক্টেবল বড় বোন রাকিবুল ইসলাম শান্ত, তিনি বলেছেন যে যারা যারা দলের ডাইহার্টেড, দলকে যারা মন থেকে ভালোবাসে, আদর্শকে যারা ভালোবাসে, তারা ঠিকই মাঠে থেকে যাবে, বুক দিয়ে রক্ত দিয়ে তারা এই দলটাকে টিকিয়ে রাখবে। রাইট? সুবিধাবাদের কাজ শেষ, চলে যাবে। ও যেটা বলছিলাম যে এই যে রাজনীতিটা আর কি, একটা মানুষ যেমন আমাকে আমাকে ব্যক্তি, আমি আমার কথা যদি বলি, আমাকে সে ফর এক্সাম্পল আমার ছোট ভাইরা এখন যারা ছাত্রলীগ করে বা আমার পরে যারা করেছে, তারা শাহিন বেকে চিনে বা শাহিন বেকে আইডল হিসেবে দিচ্ছে। বাট তারা যেই শাহিন বেকে দেখে আসছে, আচমকেই যদি পাওয়ার আসার পরে দেখে এই শাহিনটা টোটালি টোটালি উল্টা একটা মানুষ। আগের শাহিন ভাই, অপোজিশনের শাহিন ভাই, পজিশনের শাহিন ভাইয়ের মধ্যে বিন্দুমাত্র কোনো মিল পায় না। এই শাহিন ভাই হচ্ছে খাই খাই, ধর্মার পিটা মারা, মানে শুধুই খাই খাই। তাহলে তো আমার সেই সম্মান থাকবে না। রাজনীতি, রাজনৈতিক রাজনীতির মধ্য দিয়ে মাঠের পোরখাওয়ার নেতাকর্মীরা, আমি মনে করি আর কি যে যেটা আগেও দেখতাম, আমি আমি মাঝে মাঝে একটু জার্নালিজম করতাম আর কি। তো আমার মনে আছে যে আমি যখন প্রেস রিলিজ দিতাম বা লিখতাম, আমি যদি আমার দলের বা অথবা বন্ধু সংগঠন, ছাত্রদল বা যুব দলের প্রেস রিলিজে যখন লিখতাম, একটু নামটা যদি ভুল হইতো আমার ফোন দিত, ভাইয়া আপনি লিখছেন। অনেকেই লিখছে, অনেকেরটা ভুল হয়েছে, কিন্তু অনেকের কিন্তু সেই কষ্টটা লাগে না। বাট যেহেতু শাহিন ভাই লিখছে, শাহিন ভাইকে সবাই চিনে, শাহিন ভাই রাজনীতি করে। সো আমার মনে পড়ে না যে আমি কখনোই নিউজ করতে গিয়ে মানে ছাত্র দলের ক্যাডার, যুব দলের ক্যাডার, এই কথাটা লিখতে। কারণ আমার এটা লেখার আগে আমার নিজের এটা, কারণ আমিও তো রাজনীতি করি। এই কথাটা একজনকে এইভাবে বলা যায়, তুই এটা বাজে লোক, এটা খারাপ লোক, এটা এইভাবে বলা, আর পত্রিকায় মানে নামের আগে এরকম ক্যাডার বা যে গুলি বোমা ইত্যাদি ইত্যাদি সংযোগ করা দেয় না, এটা খুব খারাপ লাগে, খুব খুব খারাপ লাগে। তো দিস ইজ ব্যাড ট্রেডিশন। এগুলো কে চেঞ্জ করবে? এগুলো কারো না কারো তো এগুলো চেঞ্জে এগিয়ে আসতে হবে। সেটা আমাদের কি করতে হবে? আমরা করি, আমরা এখন সংখ্যায় কম, আমরা সংখ্যায় কম হইতে পারি, বাট আমি মনে করি আর কি যে রাজনীতি হয় ভালো দিকে আসবে না খারাপের দিকে যাবে। ভালো দিকে যদি আসে দেখি না, আমরা ট্রাই করে দেখি, বলে যাই। তো সেটাই বলে আর কি যে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্ট হওয়া কোনো রাজনৈতিক নেতা যদি নিজের স্বার্থে চরিতার্থের জন্য বা ব্রুট মেজরিটির কারণে কখনো তার তার অবস্থানটা, তার কার্যক্রমটা, তার বিহেভিয়ারটা যদি কি বলে এটাকে একনায়কতান্ত্রিক হয়ে যায়, এক পেশে হয়ে যায়, তখনই মানুষ আসলে ওই যে ভূত দেখার মতো দেখে। আপনি যেভাবে দলকে ভালোবাসেন, একটু আল্লাহর নাম নেন, তাহলে মহান রব আপনার প্রতি অনেক খুশি হবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ইউর অ্যাডভাইস। রাজনীতি একটা জিনিস, আল্লাহর সাথে তার রাজনীতির কোনো তুলনা নাই, ওইটা একটা ভিন্নই একটা প্রেক্ষাপট। দলকে ভালোবাসে সেটা ভিন্ন জিনিস। আর যেটা আমি যদি ধর্মের কথা বলি, তাহলে আমি মুসলমান, আল্লাহ সেটা তো একটা টোটালি আমার নিজের একটা জিনিস, এবং এইটার সাথে আর আসলে রাজনীতির সাথে তুলনা করাই ঠিক না। আল্লাহর ব্যাপারটা হ্যাঁ আমাদের প্রত্যেকের উচিত, যেহেতু আমরা মুসলমান, আমরা মরবো, এবং আমাদেরকে তখন তো আর আসলে এই রাজনীতি তো দুনিয়া, এটা তো আর ওই জায়গায় চলবে না। যে মাঝে মাঝে বলি আর কি, নাকি টেলিফোন করা যাবো, যে যাওয়ার আগে স্যার সোহেল, এই আর কি অনেকে চিন্তা করেন আর কি এরকম, যে আমরা তো যাওয়ার আগে টেলিফোন করে দাম, যে টেলিফোন করে দেবো ভাই খবরে বলে দিন মুনকার না কিনলে রাজ্জাক হোসেন আর্মিতে আছি এখন কুয়েতে। ও থ্যাংক ইউ ভেরি মাচ কুয়েত, হ্যাঁ প্রাউড অফ ইউ স্যার। আপনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর যারা কুয়েতে আছেন এখন,
প্রত্যেককে আমার সালাম এবং শুভেচ্ছা এবং স্যালুট। সেনাবাহিনী আমাদের গর্বের ধন এবং আমাদের বুকের মাঝে বাংলাদেশের একমাত্র মানে কি বলার কি মানুষ যাদেরকে এখনো ভালোবাসে, দেশকে যারা ভালোবাসে তাদেরকে মানুষ ভালোবাসে, সেটা সশস্ত্র বাহিনী। থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম্বারটা হচ্ছে 017413626 017413626। থ্যাংক ইউ ভেরি মাচ। শান্তি রক্ষা কুয়েতে সেনাবাহিনীর আমার যে ভাই, আমি আমার প্রাউড ফিল করতেছি, খুব ভালো লাগতেছে আপনার মাধ্যমে। ওইখানে যারা সেনাবাহিনীর যারা মানে আমার ভাইয়েরা আছেন, সেনাবাহিনীর সোলজার অফিসার যারা আছেন, প্রত্যেককে অফিসার ভাই বোন যারা আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের শান্তির দ্বীপ ভোলা থেকে, ইলিশের তীর্থস্থান ভোলা থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে জানিয়ে দেবেন, এটা সার্ভ করে দেবেন সবার মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। জোয়ার হাসান, তারেক পণ্ডিত, যেটা বলছিলাম আর কি, যে শাহিন হাসান ভাই, আসসালামু আলাইকুম। আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী অ্যান্ড আরিফউদ্দিন রনি সাংবাদিক সাহেব, এবং আমার রাজনৈতিক শিক্ষক আমি যাকে বলি, একসময় ফাতেমা খানম মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন, ভোলার সাংস্কৃতিক জগতের একজন নক্ষত্র, অসুস্থ আছেন, বাবুল ভাই, আফসারউদ্দিন বাবুল ভাইকে যারা এই শহরে থাকেন, একটু রাজনীতি বলেন অথবা সাংস্কৃতিক লাইনে যাদের একটু বিচরণ আছে, সামান্যতম একটু বিচরণ আছে, তারা বাবুল ভাইকে জানবেন, চিনবেন। জোবাদুল্লাহ রাসেল, লিডার আসসালামু আলাইকুম। লিডার আসসালামু আলাইকুম, টেক মাই সালাম। ভাবিকে সালাম দিবেন, চাচা চাচিকে সালাম। কামরুল হাসান মিলন ভাই, আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধা বড় ভাই মিল্লাত হাওলাদার, কামরুল হাসান মিলন ভাই, আমাদের বলি সেটা হচ্ছে যে আমাদের তোফাইল ভাইয়ের ফ্যামিলির সবচাইতে বড় যে সন্তান মিলন ভাই, অত্যন্ত কি বলে রেসপেক্টেবল মানুষ, নিরহংকারী একজন মানুষ। যখন যেখানে যে অবস্থা দেখে হোক, শাহিন কেমন আছে, জরাদের বুকে ভাই কেমন আছে, তোর কি অবস্থা, এটা কি বলে আর কি, অনেক জ্বালাইছে ভাইয়া, অনেক রাত বিরাতে কত কত সময় কত জ্বালাইছে। আসলে রাজনীতির কারণে যেমন ভালোবাসা পেয়েছে, আমরা তো ফ্যামিলি মেম্বারের মতো ছিলাম, তো এই মানুষগুলো অনেক শ্রদ্ধা করে এবং ভালোবাসা পাইছে। যে থ্যাংক ইউ রাসেল ভাই, আপনার একটা জবাদুল্লাহ রাসেল ভাই, আপনারা আজকে স্ট্যাটাসটা মানে সকালবেলার মানে আমি 2-3 মিনিট পর্যন্ত না আমি তাকে আসছি, যে আসলে এই যে একটা অন্তরের টান, যে একটা মানুষ অসুস্থ হওয়ার আগে আপনাকে ফোন করে, আসলে কি বলা আর কি, যে মানুষের মধ্যে কিছু জিনিসটা আছে, কিছু স্নেহ ভালোবাসা, কিছু আদরের ব্যাপার তো থাকে, এগুলোই আসলে ভোলা যায় না। আমরা সবাই মরে যাবো টুডে অর টুমোরো। এই যে আমাদের কথা হচ্ছে, এই লাইভটাও তো থেকে যাবে, বাট এমন হইতে পারে যে 1 ঘন্টা পরে বা আজকে সকালবেলায় যে আপনি হঠাৎ করে আপনি ঘুম থেকে উঠিয়ে দেখলেন যে একটা ফেসবুকে স্ট্যাটাস অথবা কেউ একজন জানানো যে জোবায়দুল্লাহ রাসেল ভাই, মোস্তাক শাহিন ইজ ডেড অ্যান্ড গোন ফর এভার। তো এগুলোই আর কি, এরকমই মানুষের জীবনটা তো এরকম। কাদের ভাইয়ের জন্য দোয়া চাইবো, সবসময় দোয়া করি। কাদের ভাই মানে কি বলো আর কি, কাদের ভাই তো আজকে থেকে সেই ছাত্রলীগের কাদের ভাই, আমরা যারা ছাত্র রাজনীতি করি বা আমরা যারা ছাত্রলীগের রাজনীতির সাথে, সাইফুল ইসলাম সুমন, সরকারি বেসরকারি রাজনৈতিক সংগঠনের সিনিয়রদের শীতে লোশনের দরকারই হয় না, কারণ তারা সব ঋতুতে তৈলাক্ত থাকেন। এই তৈলমর্দন করা হয় যে তারা সংসারের প্রয়োজনীয় তেল কিনতে ভুলে যান। সাইফুল ইসলাম সুমন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, স্যালুট আপনাকে। না, চমৎকার বলেছেন, কারণ এটা এটা ঠিক মতোই বলেছেন। একটু যদি ব্যাকে যাই, একটু পেছনে যাই, আমার সাথে লেখাপড়া করছে এরকম, আমি নাম স্পেসিফিক নাম বললাম না, এরা অনেকে কোর্টে মোহরিগিরি করে, যে তার অবস্থান, তার ফ্যামিলি পারে নাই তাকে, তার সে গরিব হয়ে গেছে, একজন সে পেপার বিক্রি করতো, সে প্রতিদিন সে আমাকে এতটা ভালোবাসে যে যে কোনো ঘটনা এই শহরে, ভোলা শহরে কোনো একটা অপরিচিত একটা লোক যদি দেখতো, তাহলে সে আমাকে ফোন করে জানাতো, শাহিন এই ব্যাপারে ইত্যাদি। যেই রাজনৈতিক নেতাকর্মীটা সবচাইতে বেশি কর্মীদের প্রিয় ছিল, কর্মীরা যাকে উইলিংলি আপনি, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এই শহর, আমি আমার শহর দিয়ে বলি, কয়জন রাজনৈতিক নেতার ছেলে ভোলায় আপনার রাজনীতি করেন, অপোজিশন পজিশনে মিলে রাজনীতি করেছেন? ভোলা জেলা আওয়ামী লীগের কজন নেতার ছেলে মেয়ে আপনার আওয়ামী লীগের মানে কি বলে ফ্রন্ট ফাইট করে রাজনীতিতে আছেন বলেন? যদি আমরা ভালো না বাসি, যদি আমরা অন্তর থেকে তাদেরকে ডিপেন্ড না করে, অন্তর থেকে তাদেরকে ভালো না বাসি, এটাই হচ্ছে রাজনীতি। কিন্তু যে মানুষটা সবচাইতে বেশি কর্মী নির্ভর, সবচাইতে বেশি কর্মীর রেসপেক্ট, যে কর্মীরা বুকের রক্ত দিয়ে
মানে জীবনকে জীবন বলে না, গুলির মুখে দাঁড়ায় রয়েছে যে এই ঘটনা যা যাক আমার প্রাণ, আমার বেঁচে থাকুক আমার নেতা, আমার নেতৃত্ব। সেই নেতৃত্ব যখনই আপনি মনে করেন যে সময়ের ঘূর্ণিপাকে, একসময় তো কাদা পানি আমরা সবাই মিলে খাইছি, নেতা খাইছে, আমরা খাইছি, যার যার অবস্থানের থেকে আমরা সবাই খাইছি। এখন নেতা নেতা যখনই মিনারেল ওয়াটার খায়, আর কর্মী যে আছে সে শুধুই কাদা পানি খাবে। শুধু কাদা পানি না, যে ও কাদা পানি খাওয়া চাইছে তা না, ওরে পারলে আর একটু বাথরুমের পানি খাওয়া দাও, তখন এখানেই কবি নীরব। আমিও তো আমারটা বলে দিই, আমার কষ্টটাকে আমার মনে হয় যে আমি যদি এরকম মানে আমার ভালোবাসার মানুষদের সাথে আমি যদি শেয়ার করতে না পারতাম আমাকে, তাহলে আমার মাঝে মাঝে আমার একটা সময় আমার মনে হতো যে আমার আসলে মরে যাওয়া উচিত, আমার সুইসাইড করা উচিত। আমার ইচ্ছেও করতেছিল, খুব ইচ্ছা করছিল, কিন্তু সেটা থেকে আমি যেভাবে হোক, ভাই সবাইকে আপনার করা কথা বলি, লিক করে খুব কষ্টে আছে। আমার বাপ্তা জেলা স্কুলের 98 ব্যাচ, জন্ম থেকে আপনাকে চিনি আছে, এই যে রাজ্জাক হোসেন, হ্যাঁ লিক করা অনেকেই, যদি তালিকা আসলে আমাদের কাছে কেউ চায় না, চাইলে আমরা দিয়ে দিতাম যে আসলে কারা অরিজিনালি আওয়ামী লীগের, কারা আওয়ামী লীগ করেছেন, কারা কি। যাই হোক, এখন তল্পি বাহকের রাজনীতি চলে, আমি কথা বলতে পারি বিধায়, কথাটা শেয়ার করতে পারি বিধায় আমি দুইটা কারণে আমাকে আমি বলতে পারছি। একটা হচ্ছে আমার চরিত্রটা যদি এরকম হয় যে আমি এখন এইটা বলি, আর পিছনে গিয়ে সকালবেলা গিয়ে আবার কুকুর গৃহপালিত ডোমেস্টিক অ্যানিমালের মতো লেজ নাড়ব নিজের স্বার্থের জন্য, তাহলে আমি আর এটা বলতে পারতাম না। আর দুই হচ্ছে, আই এম নট ডিটাচড ফ্রম মাই লিডার, ডিটাচড ফ্রম মাই পিপলস, মাই মানে লাভিং ফ্রেন্ডস, আমি তাদের কাছ থেকে ডিটাচড না। আমি যেহেতু পিপলস থেকে ডিটাচড না, সে তো আমার সৎ সাহস আছে। আমি মনে করি কি এটা আমি বলতে পারবো, তানজির রবিন, আমি রাতে 2টায় হলেও যদি আমি বলি যে এই ঘটনা 2টার সময় আমি কোথাও মুখ করলে, যে আমি যদি মনে করি যে আমার বাসা থেকে বেরোয়, আমি শুধু বলবো যে তোমরা কে কোথায় আছো ভাই, এই ঘটনা আমার সাথে 50-100 জন 200 জন আমার ছোট ভাইরা বেরোবে, আমার ভাইরা বেরোবে, আমার সাথে আমার উমেন্সটা বের হয়ে যাবে, আমার বোনরা বের হয়ে যাবে আমার এলাকা থেকে। সো ডিউ টু দিস রিজন আমি অসত্য বলবো কেন? আমি এই জন্য বলতে পারি, আমি জানি আমি যদি কোনো কারণে যদি সিক হয়ে পড়ি, আমাকে কেউ হেল্প করবে না, বাট আমাকে আমার যা প্রয়োজন, হ্যাঁ দিয়েছি তো, এই শহরে আমাকে আমার মেডিকেল সাপোর্ট দিবে, আমাকে ফ্রি দিবে, ফ্রি অফ কস্ট। আমার শরীরের রক্ত, সেটা আমার দলের নেতাকর্মী কোরআন হাফিজদের রক্ত আছে, ফ্রি, আমি রক্ত পাবো ফ্রি, আমাকে ডাক্তার সার্ভিস দিবে ফ্রি। আপনি মহিন মামা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো আছে মামা, রাসেল রাখুন, আমাকে এটা আমার ফ্রি সার্ভিস দেবে। হয়তো এর চেয়ে বড় কিছু হলে, আমার যদি হায়াত না থাকে তাহলে আমি বাঁচবো না, সেটা আমার জন্য হেলিকপ্টার আসবে না। মোস্তাক শাহিন ভোলায় কোনো ব্যাপার অসুস্থ বলে তার জন্য হেলিকপ্টার আসবে না, এটা আমি বেশ ভালো করে জানি। বাট আমি যদি এখানে এই শহরে মানে আমার যেটা হওয়ার আর কি, আমি যদি সেটা হয় আমাকে ফ্রি অফ কস্ট আমার জন্য অনেকে করবে, সেটা আমি জানি। কারণ এটা আমার দেখতে এরকম হয়েছে যে শুধু তাই না, আপনি নিপীড়ন নির্যাতন যেখানে আছে তো থাক, শুধু এরকম না, কারণ আমরা তো এই জিনিসটা দেখেছি। রাজ্জাক হোসেন আমার জন্য কি, আমার জন্য ভালোবাসা, তুমি চলে আসলে আমার জন্য ভালোবাসা, আর কিছু লাগবে না। তো এটাই আমার বিরাট ব্যাপার। আমার জন্য বললাম না যে আমি যদি মারা যাই, তাহলে আমার জন্য ইতিমধ্যে 3 সেট মক্কা শরীফের যে কাপড়, আক্তার হোসেন রাজু, জি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, সবসময় আপনার পাশে, ইয়েস। তো আমার জন্য অলরেডি এটা আমার কাছে জমা আছে, আরও আসবে বা অনেকেই পাঠাবে। আমার জন্য উমরা হজ হয়েছেন, হ্যাঁ, আমার জন্য হজের সময় দোয়া, এটা ইটস এ গ্রেট প্লেজার মাই সেলফ। আমি আসলে কে, মানে হোয়াটস মাই আইডেন্টিটি, আমার আইডেন্টিটিটা কি? আমি এই শহরে রাজনীতি করবো, এর বাইরে তো আর কিছু না, খুব বড় প্রভাবশালী কেউ না। আমি পারবো না যে আসলে এটা করবো, এটা ইত্যাদি, আমি যেটা পারি না, যেটা পারবো না, সেটা সবাই দেখতেছে, আমি ওরকম কেউ না। স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখাইছে, কথা ছিল, অনেকের ডাকছে, হ্যাঁ তাদের দেখলে সরি হই, দুঃখ প্রকাশ করি। কারণ আমরা যাদেরকে দিয়ে ছাত্রলীগ করিয়েছি, ছাত্রলীগে এনেছি, আমাদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে যারা দলে আসছে, আজকে যখন তার বাবা যখন হসপিটালে অসুস্থ থাকেন, আমরা যখন একটু যাই না, আমরা যখন একটু দেখতে যাই না, নেতাকর্মীর মা বাবা যখন জানাজা
হয় যখন মারা যায়, আমরা যখন জানাজায় যাই না, অথবা বিনা কারণেই বিনা দোষেই আমরা নিজের স্বার্থের জন্য দলের ডাইহেটেড নেতাকর্মীদেরকে যখন বলে দোষে চাপিয়ে দেয়, তখন মানুষ দীর্ঘশ্বাস ফেলে। আমি আমি এটাই বলি যে আমি যখন রাজনীতিতে আসছি, আওয়ামী লীগের রাজনীতিতে যখন আমার রাজনীতিতে আসার কারণই হচ্ছে আমার খুব নিকটাত্মীয়, প্রভাবশালী নিকটাত্মীয়কে আমি দেখছি যে আমাকে যিনি কোলে নিয়ে গেছেন এক হিন্দু মাসি, তখন হা না একটা ভোট চলে, হ্যাঁ, হা না একটা ভোট, সম্ভবত জেনারেল জিয়াউর রহমান সাহেবের সময়। তো আমাকে উনি কোল থেকে নামে, সবাই হা ভোট দিতেছে। তো কোল থেকে নামে উনি পানি আনতে গেছিল আমাদের ইয়াসিন মোহাম্মদ, আমাদের পানির যে টিউবওয়েলটা, সেটা তখন টিউবওয়েলটা ছিল অনেক দূরে এবং টিউবওয়েল ছিল খুব কম জায়গায়, একটা ইউনিয়নে 4টা-5টা হতো টিউবওয়েল, মানুষ দূর দূরান্ত থেকে কলের পানি, টিউবওয়েলের পানি সংগ্রহ করতো। তো ওই মাসিমা আমাকে কোলে তুলে নিয়ে কলসটা নিয়ে আমাকে ওই যে আমাদের এখান থেকে, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে গেছেন আর কি, আমার পুরান নানাবাড়ি যেটা বলে আলীনগর চৌমনি, উনি গেছেন ওইখান থেকে টিউবওয়েলে পানি আনতে। তো ওইটাই ভোট সেন্টার ছিল, তো সেখানে আপনার হানা ভোট চলতেছে, সবাই দিচ্ছেন। তো যাই হোক, উনি আমাকে দাঁড়ায়, সবাই তো দেয়, বাবা তো একটু দাঁড়া, আমি একটা ভোট দিয়ে আসি। তো উনি যখন গেলেন ভোট দিতে, তো আমার এক নিকটাত্মীয়, উনি জনপ্রতিনিধি ছিলেন, উনি এরকম পিছন থেকে, আমার স্পষ্ট মনে আছে যে এরকম কালো একটা রোল, যেটা ওই যে আপনারা দেখছেন যে টেলিফোনের যে তারগুলো নিচে দিয়ে যায় অনেক মোটা, তাই না? ওগুলো আপনি খেয়াল করছেন কিনা, ওরকম একটা তার পিছন থেকে বের করে এইটুকু একটা তার, এতগুলো মানুষ লাইনে, সবাই হা ভোট দিতেছে, তাই না? কিন্তু ওই আমার যে মাসিমা আর কি, উনি হিন্দু মহিলা, উনি কেন লাইনে দাঁড়াইছে, উনি না ভোট দিতে ঢুকছে, এই যে ও না ভোট দিব, এই জন্য ওনাকে খুব মারছেন এবং উনি কাপড়ে প্রস্তাব করে দিয়েছেন। আমার ওই জিনিসটা মনে আছে। এবং আমার মাসিমা যখন কাঁদতেছিল আর কি, একটা সময় ওনার সবাই ধরে ধরে নিয়ে আসতে, আমিও ধরছি, আমারও চোখ দিয়ে পানি, আমি তো ওনার কোলে চলে গেছি। তো আমি বলছিলাম যে মাসিমা, আমি যদি বড় হই, আমার যদি সুযোগ পাই, তাহলে আমি না ওনারা ভোট দিতে দিন না। এবং আপনি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি আমি বলে দিই, আমার আপন মামাদের একজন চেয়ারম্যান ছিলেন, একজন মেম্বার ছিলেন, দুজনের একজন হবে আর কি, ওনারা দুজনই মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুন। আমি এই মুহূর্তে নামটা স্পেসিফিক বলতে চাচ্ছি না, আমাদের দুই মামাদের একজন, বাট আমি আমার ওই ভিতরে ওই জিনিসটা কাজ করছে এবং আমি তারা রানিং জনপ্রতিনিধি থাকা অবস্থায় আমি কিন্তু তাদেরকে তাদের সেন্টারে ভোট দিতে মানে প্রচন্ড রকম বাধা, এবং আমি সাকসেস, এবং তারা ভোট দিতে পারেনি। এটা নিয়ে তাদের, আমার মা যেহেতু ছোট বোন, তারা বলছেন অনেকবার বলছেন, বাট আমার ভিতরে কিন্তু ওই জিনিসটাই কাজ করছে যে ওনাকে ভোট দিতে দিলেন, ওনারা মারলো এমনভাবে। এবং আমার মনে আছে যে যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের লোকজন পাশ দিয়ে যাওয়ার সময় বলতো যে আওয়ামী লীগ এটা তো এই মুসলমানের দল না, এরকম করে বলতেন। আওয়ামী লীগের নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য। আমার একজন চাচা শ্বশুর ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন সাহেব, অনেকেই চিনবেন, লিটন কবিরদের আব্বা, এই যে ভোলায়, তারা এইরকম আওয়ামী লীগ করতেন। উনি মারা যাওয়ার পর এক লোক স্ট্রেট বলতেছে যে আমির হোসেন সাহেব মারা গেছেন, আমির হোসেন মেয়ে মারা গেছেন, তা আওয়ামী লীগ করতে, জানাজা কে পড়বো? আই নেভার ফরগেট ইট। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ করে, মানে এটা যেন একটা আমার নিজের চোখে দেখা অ্যাট টাইম। মানে আমি এই আওয়ামী লীগ অফিসটা ছিল টিনের একটা ঘর আমাদের বাংলা স্কুলের মোড়ে, সিয়াম তালুকদার, ওনার উপরে পরবর্তীতে আওয়ামী লীগ করেছেন। এরকম আওয়ামী লীগ অফিস ভাঙেনি নাই 15 আগস্টের দিন। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো মায়ের খেয়া কোথায় মায়ের থেকে বাইরে চলে গেছে। পরে আপনারা যে করাত ছিলেন, করাত, এই যে কাটে যে ছোট, এরকম করাত নিয়ে আসছে, এরকম করাত দিয়ে এরকম বৈশা আওয়ামী লীগ অফিসটা মুসটা একাইটা, তারপরে পাশে বাংলা স্কুলের পুকুরে ফালা দিছে। বাট তারাও কিন্তু আওয়ামী লীগ করেছেন করে। যাই হোক, সেটা ভিন্ন একটা জিনিস, ভিন্ন একটা প্রেক্ষাপট। কিন্তু সেটা আমরা ছোটবেলা থেকেই দেখতেছি। বাট আমরা যখন দেখি, এটুকু বলি আর কি, যে কি বলে, আসলে আজকে তো নাই, তসির ভাই মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুন। এরকম নেতৃত্ব, ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি, তো মানে কি বলে,
আছেন কোনো রকম কোনোভাবে, মানে সেটা যদি খুঁজে দেখতো কেউ তাহলে কথা বলেও লাভ হতো, বাট খুঁজেও কেউ দেখবে না। হ্যাঁ, 20 তারিখ আমরা দোয়া করবো আপনার জন্য, জমজমের পানি নিয়ে আসবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই যে রাজ্জাক বলতেছেন যে আমার জন্য উমরাতে গিয়ে আমার জন্য দোয়া করব এবং আমার জন্য জমজমের পানি নিয়ে আসবো, এটা তো বিরাট ব্যাপার। কোনো মন্ত্রী এমপিও তো এরকম পাবে না, হঠাৎ করে আমি পাই। এইটি তো ইটস এ গ্রেট প্লেজার মাইসেলফ, এটা আমার জন্য বিরাট পাওয়া। আমি কে বলে আমার আপন ভাই, আমার একটু ঘুমান। কটা বাজে হোয়াট টাইম ইজ ইট না? 12টা 33। কি রাজনীতি করো তুমি? 12টা 33-এ ঘুমাও? তোমার সাথে কথা বলার পরে তারপরে আমি হয়তো দেখলো হালকা একটু খাবো, খাওয়ার পরে তারপরে আমার কাছে আমার পত্রিকাগুলো দেখবো। কয়টা পত্রিকা পড়ো বলো? বনি আমি আপন, তর্কের জন্য তর্ক না, বলো কয়টা পত্রিকা পড়ো? বিএনপি আওয়ামী লীগ মাইন্ডেড মিলা পড়ো না। তারপরে বই তুমি দেখলে বুঝতে পারবে। রেগুলার না জানলে তো বলে তো আর লাভ নেই। আমার নিজস্ব একটা রুটিন আছে ভাই, আমি এর বাইরে গেল তুমি আমার জোর করে হয়তো ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াইলে পারাইতে হবে, এছাড়া আমার হবে না, এছাড়া আমার হবে না। অনেকে যে আমি আজকেও বলতেছিলাম একজনের সাথে, একটা ছোট বোনের সাথে আমি শেয়ার করে বলতেছিলাম, অনেকে পড়ে জোরে জোরে পড়ে, যে এমন জোরে পড়ে আমার বড় বোন, আমার যে বড় বোন আমার মায়ের মতো বিউটি আপা, আপা পড়তো খুব জোরে জোরে। আপার সাথে এখানে খুব ঝগড়া লাগতো, আমি না এমন তাকে দেখতাম। এই জন্য আপা আমার আম্মারা প্রায় বলতো যে ও তো পড়াচুরি করে। আম্মা তো বুঝা না বুঝা অনেক সময় ফাঁকা দিয়ে বাড়ি টেরিয়ে দিচ্ছে। আসলে এখন ওর নাকি নিজের পড়াটা যে পড়ে সেটা ওর মুখের শব্দটা ওর কানে না আসলে ওর মুখস্থ হয় না। আমার তো ওরটা আমার ডিস্টার্ব হয়। এক একজনের এক এক রকম চিন্তাধারা। না, পড়া চুরি করারও আবার পিছনে কারণ আছে, কারণ আমি ছোটবেলা থেকে একটু বইয়ের প্রতি ওই যে নোবেল যে দস্যুবনুর, মাসুদ রানা সিরিজ, আমার বলায় 1 টাকা 2 টাকা দিয়ে বই ভাড়া পাওয়া যেত বাংলা স্কুলের মোড়ে। মিতালি, যারা একটা সময় দেখছেন তারা হয়তো আমার সাথে এই করবেন। এখনকার এতে এটা নাই। এবং বলায় পাবলিক লাইব্রেরি আছে, এগুলো আমরা ছিলাম খুব পড়ুয়া। আমি ওই কি বলে আর কি, যে এর মধ্যে আমার পাঠ্য বইয়ের মধ্যে আসতে দেখা গেল যে মাসুদ রানা সিরিজের একটা বই, আর এই সমস্ত বই যারা পড়ে বা যাদের, হেলাল উদ্দিন, হেলাল ভাই আসসালাম আলাইকুম, রেজওয়ান ইমন ওয়ালাইকুম সালাম, ইমন মামা ভালো আছো? যারা নোবেল পড়ে বা নোবেল পড়ার যাদের একটা হ্যাবিট, এরা কিন্তু ওইটা শেষ হইলে না, মানে ওইটা শেষ না হওয়া পর্যন্ত আর ভালো লাগে না। জসিমউদ্দিন, সো এরকম একটা নেশার মতো হয়ে গেছে। তো এর মাঝে মাঝে এরকম করে ঢুকে পড়তাম আর কি মাঝে মাঝে। তো আমার আম্মা একটু মানে 6-7 পর্যন্ত লেখাপড়া করছেন, বাট উনি ওই সময় বিদ্যুৎ ছিল না। আমার আম্মা আমার পড়াশোনার পাশে থাকতো, পাখা ঘুরাইতো। তো তারপর আব্বা চুপচাপ থাকতেন, যেহেতু মাইটে খাইছি চুপ থাকার জন্য। তো এখন এইটাই যেহেতু আমার হ্যাবিট বা এইটাই আমার অভ্যাস, এই জন্য হয়তো দেখা গেছে যে পরে সবাই এটা ঘাস হয়ে গেছে যে হয়তো আসলে এরকম পড়ে। তো এর মধ্যেই যে ওই যে পড়তাম আর কি। তো আমার আব্বা মাঝে মাঝে জিজ্ঞেস, আব্বা বুঝতে পারতো, আব্বা আম্মাকে জিজ্ঞেস করছে যে বইটি পড়ে এগুলো কেমন বই, কীরকম। আম্মা একবার বলছে যে নোবেল বইয়ের সাইজটা বলছে যে এটা এরকম উঁচা, ছোটো ছোটো। একটা বই আমার একটু দেখাইতে পারবো? হ্যাঁ, দেখাইতে পারবো। পরে বইটা নিয়ে দেখছে মতো আব্বার দেখছে, আব্বা বলছে যে আরে খাইছে, এটা তো নোবেল, এই ব্যাপারে তাই তাই ও মা। তারপর দিন তো আবার যখন ওই বইটা একটু ওইটার মধ্যে ঢুকেন দিলাম, আমার তো আম্মা মনে করছে নোটবুক পড়ার অনেক সময় মনে করছে এরকম কিছু। তারপরে পিটা, এই হাত পাকা দিয়ে। তারপর জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুই আমার পাগল বুঝতে পারছ, আমি বুঝি না এটা কি। হ্যাঁ, এরকম ঘটনা আছে। তো যাই হোক, এগুলো আর কি, যে এই যে কি বলে যে ঘুমায় পড়েন, যার যেটা সিস্টেম, যার যেটা কি বলে আর কি, ওইটা ওটার বাইরে গেলে হঠাৎ করে তুমি নিয়ে আমার একটা মসজিদে যদি ইমামতি করতে দাঁড়া যান, আমি যে মানে আলহামদ থেকে আলমতলা পর্যন্ত যে সুরাটা পারি ভাই, আমি তো এটা ভুলে যাবো, ঠিক না? আমি তো এই লাইনের লোক না। আচমক আমার আস্তে ধীরে করতে হবে, তুমি আমার শুয়া তুলি ভাই, আমার হবে না ঘুম। নীরব মাহমুদ ভাই কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। যাই হোক, ভালো মন্দ মিলেই তো জীবন। আমাদের স্বভাবটাই হচ্ছে যে মানে আমরা যা বলি, আমি নিজেই তা করি না। আমিও তো বলে যাই, কিন্তু আমি সেটা করি না। আর আমাদের করাটার উপরে, আমাদের কাজটার উপরে আমাদের রেসপেক্ট নেই। আমি যেটা করি সেটা তো এখনকার বলার জন্য বলি, করে যাই। আমি সবাইকে বলি যে এই ঘটনা
হ্যাঁ স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, তুমি সিগারেট খাও না, এটা খারাপ হয়েছে ইত্যাদি। কিন্তু দেখা গেল যে একটু পরে আমি দেদারসে টানতেছি, যারা ওই জায়গায় পাকনা পাকনা কথা বলে আসলাম, সে যদি একসাথে তো সিগারেটের প্যাকেট খালি করে বলেছে, তাহলে তো বুঝছি। রাজনৈতিক নেতাদের নিয়ে নেতাকর্মীরা মানুষ, রাজনৈতিক নেতাদেরকে নেতাকর্মীদেরকে মানুষ একটু কিছুটা কি বলবো, এটা কিছুটা আহ, আমরা আমরা কিছু কিছু ঐশ্বরিক জিনিস নিয়ে চিন্তা করি যে হিপনোটাইজ করতে পারে যারা নেতারা, কিন্তু কর্মীদেরকে হিপনোটাইজ করে মানুষকে, সেতেও তার পোশাক দিয়ে, তার কথা দিয়ে, তার বিহেভিয়ার দিয়ে, তাই না? তো এই নেতাদেরকে নিয়ে মানুষ স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র, শাহিন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সেই চরিত্রটা যদি মানুষের কাছে চিচিং ফাঁক হয়ে যায়, রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক কর্মীদের মানুষ যত দ্রুত কর্ডিয়ালি অন্তরে গ্রহণ করে, তার চাইতে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ দ্রুত মানুষ ফেলে দেয় ডাস্টবিনে। সেটা তো আমরা তো দেখছি, বা সবাই দেখছে কম বেশি, আমরা তো দেখছি, তাই না? যেভাবে হোক, তো আপনার কথার সাথে আপনার কাজের মিল থাকতে হবে। আপনি কিছু কিছু ব্যাপারে আপনার কিছু কিছু ব্যাপারে তো আপনার নৈতিকতা আপনার থাকতে হবে, আপনার বিবেক কাজ করতে হবে। আপনার যদি বিবেকটা আপনি বন্ধক দিয়ে দেন, এই বিবেক বন্ধক দিয়ে যদি আপনি লোন নিয়ে খেয়ে ফেলেন, আমি যদি আমাকে বন্ধক দেয়, আমি রাজনীতি করা মানে হচ্ছে যে আমি 500 টাকার বন্ডে আমি সই করে দিছি, আমি এখানে সত্য বলতে পারবো না, আমি এখানে আমার কোনো বিবেক থাকবে না, আমার কোনো বিবেচনা থাকবে না। সাদাকে আমি যার কাছে বন্ড দিয়েছি তিনি বলবেন এটা লাল, আমি বলে যাব লাল, তাহলে তো আর হয় না। এটা যারা পারেন, আমি হয়তো পারি না বিধায়, আমি হয়তো এই যে জোয়ারের ন্যায় যে বৈঠাটা, জোয়ারের ন্যায় যে পাল তোলার পরে যে বৈঠাটা, এটা হয়তো দিয়া সবার সাথে জি 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 যে আপনি, সেটা আমি পারি না বিধায় এখানে আমার অত অযোগ্যতাটা এখানে। আমি এই জন্যই বলি যে ভাই, জোয়ারের ন্যায় হয়তো বৈঠার বা সুযোগের জোয়ারের সাথে তাল মিলিয়ে চলার মতো যোগ্যতা আমার হয় নাই। এই জন্যই মুস্তাক শাহিন ইজ ডেড অ্যান্ড গোন ফর এভার। বাট যদি কখনো আবার কখনো অপোজিশন আসে, খারাপ সময় যদি কখনো আসে, তাহলে সেই সময় যে গুণটা না, অভ্যাসটা তো আমাদের আছে, নৌকার সেই গুণটা আমরা ঠিকই টানবো। হ্যাঁ, কারণ এটা তো ছেড়ে যেতে পারি নাই, ছেড়ে দিলে তো অনেক আগেই দিতে পারতাম। ওয়ালাইকুম সালাম হিমো। তো সেটাই আর কি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, মানে আহ, আহ, আমি কখনোই ভাবি নাই যে মানে এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানে রাজনৈতিক পরীক্ষিত নেতৃত্ব, মানে রাজনীতির যখন সুযোগ আসবে, তখন কর্মীদেরকে সবার আগে মানে দায়ের নিচে চালিয়ে দেবে। কর্মী মানে আমাদেরকে মুরগি বানায়, আর অন্য জায়গা থেকে তুলে এনে বিএনপি বিজেপি তুলে এনে তাদেরকে মেহমান বানিয়ে, আমাদেরকে মুরগি বানিয়ে তাদেরকে আপ্যায়ন করবে, এ কোশ্চিন কালেও কোনোদিন চিন্তা করিনি। একটা সংগঠনে থাকতে গেলে রাগ থাকবে, ক্ষোভ থাকবে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এর মানে এটা না ক্ষমতা মানুষকে এতটা নির্মম নির্দয় করে দেয়। বাংলাদেশের আর কোথায় কি রকম হয়েছে আমি জানি না, এখানে সারা জীবন আওয়ামী লীগ করেছে, সারা জীবন আওয়ামী লীগ করেছে, কোনো কিছুর অভাব ছিল না, অর্থ বিত্ত সব কিছু ছিল, সামাজিক প্রভাব প্রতিপত্তি সম্মান সব ছিল, তার রাজনীতি করা লাগতো না। তারপরে আওয়ামী লীগকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসছে, তুফাইল ভাইকে ভালোবাসছে, সেই লোকও দেখা গেছে যে এবারে সে ডিরেক্ট অপমানিত হয়েছে। আপনি আমার নিজের দেখা যে 30 বছরের উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, সারা জীবনের ত্যাগ তিতিক্ষা দেয় আওয়ামী লীগের নেতা, তার চাইতে বেশি রাজনৈতিক নেতৃত্বের কাছে, ধরেন আপনি স্থানীয় এমপি অথবা স্থানীয় বা মাননীয় একজন মন্ত্রী, তার কাছে সবচেয়ে বেশি বিশ্বস্ত, রিলায়েবল, অবিডিয়েন্ট মনে হয়েছে, মনে করেন আপনি ইউনো সাহেব। আপনি ছাত্রলীগ যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের এসিআর দ্বারা আপনি মনে করেন যে এখন স্থানীয় নেতৃত্ব মনে করেন যে এটা ওসি সাহেব লিখবে, ওসি সাহেব যেটা তাকে যেটা বলে, ওসি সাহেব যদি বলে যে আমি যে এত বছর রাজনীতি করলাম, আমাকে এখন আর আমার নেতৃত্ব চিনে না, আমার চারিত্রিক সার্টিফিকেটটা এখন আমাকে দিতে হচ্ছে হয়তো ওসি সাহেবকে, হয়তো ইউনো সাহেবকে। এখানে হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের নেতাকর্মীদের সাথে রাজনৈতিক ব্যর্থতা, আমি যেটাকে বলি। আমি হয়তো মানুষ, হ্যাঁ, রাষ্ট্রের, এদেশে গোয়েন্দা সংস্থা, এদেশের আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের মানে কি বলে ল অ্যান্ড অর্ডার
যারা কন্ট্রোল করেন তাদেরকে যদি পলিটিক্যালাইজ না করা হয় তাহলে এই 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 দেশ কন্ট্রোলে চলে আসবে খুব অল্পতে। আপনি আমার জন্য যেটা একদম একদম নিষিদ্ধ, হারাম, সেটাই আপনার জন্য টোটালি হালাল, আপনার আত্মীয়ের জন্য সেটা হালাল, আপনার শালার জন্য সেটা হালাল, আপনার সম্বন্ধের জন্য হালাল, আমার জন্য সেটা হারাম। এক ধর্মে দপির হইলে তো আপনি চলবে না। এক দেশে তো দুই রকম আইন চলবে না। আপনি বলবেন যে সূর্য ওঠে পূর্ব দিয়া, আরেকজনে বলবো যে না এটা পশ্চিম দিকে উঠতে হবে, তাহলে তো চলবে না। এক নেতার নির্দেশে রাজনীতি চলেছে, আমরা এক নেতার নির্দেশে, অঙ্গুলের নির্দেশে আমরা রাজনীতি করেছি। একজন তুফাইল ভাই বলেছেন গো হেড, সব গো হেড। একজন তুফাইল ভাই 2001 এত নিপীড়ন নির্যাতন হয়েছে বলা হয় নেতা কর্মীদের উপরে, কিন্তু একজন তুফাইল ভাই ছিলেন যে এটা আমি তো জীবিত এখনো। তুফাইল ভাই বলেছেন আমরা সব, আমাদের প্রাণ ফিরে এসছে। বাট একজন তুফাইল ভাই আজকে আর আমাদের মাঝে আমরা দেখছি পাচ্ছি না। আমরা এখন মানে কি বলে আর কি, আমরা মরে গেছি। এটা ব্যাড লাক, এটা আমাদের ব্যাড লাক দেখতে হলো আর কি, যে এই ঘটনা এটা আশা করিনি কখনো। এবং সবসময় আর কি যে আমরা যেটা চাই, আমরা তুফাইল ভাইয়ের যারা আত্মীয় স্বজন ছিলেন তাদেরকে আমরা সম্মানের জায়গায় রেখেছি, কাউকেই অসম্মান করি নাই বা অসম্মানের জায়গায় রাখিনি। কিন্তু একটা সময় আসে যখন মনে হলো যে তুফাইল ভাই যখন মনে করলো যে আসলে প্রত্যেকটা জায়গায় আসলে অন্য একটা মানুষকে, এটা অবশ্য এটার একটা কারণ আছে হারুন রশিদ। এটার কারণটা হচ্ছে যে মানে তুফাইল ভাই আসলে আমার মনে হয় যে যখন 2001-এর পরে বা তুফাইল ভাই যখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে মানে চলে গেলেন এবং মন্ত্রিত্ব যখন ছিল না, তখন আমাদের কিছু মানুষের, কিছু নেতাকর্মীদের একটা গৈত্য দেখছে। তো দেখা গেছে যে তুফাইল ভাই মনে একটা জিনিস ঢুকছে যে দূর এই জায়গাটা অমুকরে না বয়ে যদি আসলে আমার কাছে কেউ থাকতো তাহলে এটা করতো না। ঠিক এরকম করতে করতে আসলে সেই বই দেওয়া লোকগুলো যারা আসলে মানে একবার এদিকে একবার ওদিকে তুফাইল ভাইতে দৌড়াদৌড়ি করছে, তারা কিন্তু আবার যেভাবে হোক মানে একটা সময় এখন তো তুফাইল ভাই মনে করেন যে রাজনীতির ব্যাকডোরে অন্য কেউ হ্যান্ডেল করে, তা যেভাবে হোক তারা তাদের জায়গা থেকে আবার এই জায়গায় চলে আসছে। কিন্তু আমরা যারা একটা জায়গায় দাঁড়ায় রয়েছি না, হুড়মুড়ে যখন সব চলে গেল, আমরা যেমন এনে দাঁড়ায় রয়েছি মানে কি বলো 4-5 জন মানুষ, ঠিক না? আবার ওনারা যখন হুড়মুড়ে চলে আসছেন, আমরা এই 4-5 জন এই এত মানুষের মধ্যে আমরা চাপা খেয়ে নিচে করে গেছি, ঠিক আছে? এখন আপনি মনে করেন যে যারা তুফাইল ভাইয়ের কাছে বা তুফাইল ভাইকে যারা বলেন, তারা আমাদের সঙ্গে তো বলেন যে আসলে কি দেয় না তো বাদ তো, আমার পক্ষে তো ভাই কত গিয়া ভাই আপনি সকাল বিকাল দুপুর, অনেকে অনেক রকম আছেন ভাই, যে আপনি মারেন ভাই যে বলে যে মারেন ভাই লাথি কিন্তু সারুন না আমার গাঁটটি, কেউ আছে আপনি লাথি মারেন ভাই কি মারবেন মারেন, কিন্তু ঘটনা আমার টাকা চাই। আমরা ভাই একটু সম্মানের বা একটু ইজ্জত সম্মান লয়ে আসি, মানুষ ভালো জানছে, নেতাও কইছে যে সুযোগ দিয়েছে, নেতা ছোটকালি বানাইছে, এমন আসি ভাই চুপচাপ করেছে। আমাদের খুব একটা চাওয়া পাওয়া নাই, খুব একটা দিয়া একদম ভরপুর করে এই ব্যাপারটা আমাদের বড় জন আপনি মনে করেন যে এত ভালো একটু প্যান্ট একটু শার্টটা একটু আয়রন করা এই সেইটাই। আমার পাজারো মাজারো এত কিছু দরকার নেই। মোটরসাইকেলে ছিলাম, মোটরসাইকেল পর্যন্তই থাকি, একটু না থাকলে খারাপ লাগে আর কি, যে ছোটবেলা থেকে চালা আসছি। আমাদের এইরকম না যে একেবারে আইবি গাড়ি পাজারো এসে ইত্যাদি দেই তো অনেকের, ঠিক মতো প্যান্টও তো পরে নাই, প্যান্টও পরে এখনো ভালো করে পড়তে গেলে সমস্যা আছে, কিন্তু দেখা গেল যে গাড়ি বাড়ি তো হয়ে গেছে, ঠিক মতো কইতেই পারে না, নিজের গাড়ির নামটাও তো নিজে কইতে পারবো না আমি কি গাড়িতে চড়ি। তো ফির কি নসিবে নাই, ভাগ্যে নাই, আমাদের নাই, সেটা হয় নাই, অসুবিধা নাই। নবী নবুয়তি হয়েছে 43 বছর পরে, আমরা সবে মতো 43 পার করে যাচ্ছি। আই এম নট ডিজার্ট, বেটার ডেজ উইল কাম সুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাকসুদুর রহমান বাহার, আমি যদি কি বলো এটাকে, আমার আমি বলার যে কোনো উপজেলা আমাকে দেখ, আপনি আমার রাতে পাঠাও, আমি সবসময় একটা বলি আমার দলীয় নেতৃত্বকে আগে বলতাম যেখানে সবচেয়ে বেশি বিএনপি আপনি আমার সেই জায়গাতে, আমি যদি বেরো আসতে পারি এটা আমার ক্রেডিট, যেভাবে হোক অ্যাট এনি কস্ট, কথা দিও মন দিও ভালোবাসা দিও, যেভাবে বেরো আসবে। আমাদের এইখানটি হচ্ছে এই যে আমাদের পাড়াটা বা এই যে মানুষ আমাদেরকে চিনে জানে, এই যে মানুষের একটা ভালো, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। কেন আমাদেরকে মানুষ ভালোবাসে, কেন আমরা মানুষের সাথে এত হাই, যদি চৌকিদারি দাঁড়ায় যায় যত কইতে পারে দাঁড়াও না, কি কে শুনে কার কথা, যদি দাঁড়ায় যায় কি দাঁড়ায়, কি দাঁড়ানো বেমা খারাপ, এই ব্যাপারে বাজে লোক। এই যা কালা বর্ষা, নো প্রবলেম।
ফ্রেন্ড, সবার সাথে অনেকক্ষণ কথা হলো। আসলে আপনারা সবাই কাদের ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। জীবন মৃত্যুর সন্নিকটে আছেন। আমরা সবাই আসলে যে 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 দলই করি আসলে না থাকলে বোঝাই আসলে মানুষ আর কি, যে আমরা ভোলায় যে রাজনীতিটা ছিল, যে তোফায়েল ভাই, মরহুম এম নাজিবুর রহমান মঞ্জুর সাহেব এবং মরহুম মোশাররফ হোসেন শাহজাহান সাহেব, ওই তিনজন মানুষের রাজনীতিটার সময় তো আমরা দেখছি যে ওই সময়টা ছিল অন্যরকম। এখনকার দিন যত যাচ্ছে এখন আবার অন্যরকম হয়ে যাচ্ছে। শুধু তোফায়েল ভাই তো আছেন, দোয়া করি তোফায়েল ভাই আল্লাহ মানে দীর্ঘজীবী করুন। তো রাজনৈতিক কর্মীদের নেতৃত্বে আসবে, মানে আমার একটা থিঙ্কিং হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমরা যদি বাঁচি, জীবনে থাকে আর কি, দেহটা যদি থাকে আর জীবন যদি থাকে, মাহাদি হাসান রুমি, তাহলে রাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে রাজনৈতিক নেতৃত্বের বাইরে কে রাখে? আপনি কিছু মানুষকে কিছু সময়ের জন্য হিপটোরাইজ করতে পারবেন, পাওয়ার দিয়ে বোকা বানিয়ে রাখতে পারবেন, পাওয়ার দিয়ে প্রেশার করিয়ে তাকে আপনি সেভাবে বসিয়ে রাখতে পারবেন। মাস পিপলকে টোটাল ইম্পসিবল। আগুন আপনি কাপড়ের আঁচলে কদিন আটকে রাখবেন, ওটা আপনার আঁচল ফুরে আপনি বের হয়ে যাবেই। যদি আপনার যোগ্যতা থাকে, যদি যার যেটা ভালো মনে করে, আমি যদি আপনি অঙ্ক ভালো পারলে তো আপনি ম্যাথমেটিক্স আপনি ভয় পাবেন না, তাই না? আপনি ইংরেজি ভালো পারলে ইংরেজি সাবজেক্ট নিয়ে আমরা রাজনীতিই করি। আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু রাজনৈতিক কর্মী, আমরা যেহেতু পিপলস সাথে আছি, সুতরাং আমরা মনে করি যে আমি পিপলস থেকে ডিটাচ না। এইটা যতদিন থাকবে, পিপলসের ভালোবাসা যতদিন থাকবে, ততদিন আমাদের সবেমাত্র শুরু। তোফায়েল ভাই আনপ্যারালাল লিডার, তোফায়েল ভাইয়ের সাথে তার কারো তুলনা হয় না। তোফায়েল ভাই কিন্তু যারা মানে কি বলে আর কি, যারা তোফায়েল ভাইকে নেতাকর্মীদের সাথে এরকম দেওয়াল তুলে দিয়েছেন, তারা ভুল করেছেন। আর আমি আসলে হইতে পারে সেটা নানা কারণে। আসাম নবী ভাই মনে পড়ে 2001, আমি তখন খুব ছোট। কিটা মনে পড়ে কি ভাই? 2001-এর কোনটা আমার আছে? 2001 কেন মনে পড়বে না? অবশ্যই মনে আছে। 2001 তো বেশি দূরের কেউ না, দূরের বছর তো না, বেশি দিন না। যাই হোক, সবই মনে পড়ে, সবই মনে আছে, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ দিয়েও তো আসলে চান মানুষের ভুল ভ্রান্তি থাকে। সব রাজনৈতিক নেতা বলেন আর কর্মী বলেন, যাদের মধ্যে সরি নাই, মানে কি বলে আর কি, এরা কি বুঝি না আসলে না। আমরা যদি আমাদের কোনো অপরাধ থাকে, সেটার জন্য আমরা অনুতপ্ত হবো, আমাদের বিচার হইতে পারে। এখানে একটা জায়গা যেখানে, আরে সেনাবাহিনীরও তো আপনার মার্শাল কোর্টে যদি আপনার বিচার হয়, তাও তো মানে সেখানে একটা সুযোগ আছে যে বিডিআর বিদ্রোহ হয়েছে, তারা নর্মাল আদালতে তারা করছে না। বাট ভোলা আওয়ামী লীগ, আই এম সরি টু সে, দিস ইজ আওয়ার ভোলা একমাত্র এক্সেপশন, যেখানে আপনি বিনা বিচারে জানসে মার্ডার, আপনাকে কিভাবে মারতে হবে, কিভাবে মারতে হবে, আপনার টিপ দিয়ে মারতে হবে, সেটা দরকার নেই তো। এইভাবে তো আপনার সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আপনাকে মনে করেন যে অসম্মান করে আপনাকে আন্দার ভাই কানাডা দিয়ে ল্যাং দিয়া কথা বলতেন নাই, সেটা তাদের আছে। যাক, নসিবে নিয়ে আসছি। আপনি মনে করেন যে প্রতি বছরই মনে করি ভাই, মানুষ মরলে যে খাট ধরে রাখে, শুনছেন? আপনি তো বলতে পারবেন হ্যাঁ অবশ্যই, কেন খাট ধরে? আমি অবশ্যই খাট ধরার আমি শুধু একটা জিনিসই মনে করি, যে সবসময় বলি আর কি, যে জানি না আসলে যদি মারা যায়, মানে এই বয়সে আর কি, যদি মানুষ জানে, তাহলে ঈশ্বরের সবচেয়ে ছোটদের মধ্যে বড় জানাজা হবে। কারণ আমরা মানুষের জানাজায় যাই, মানুষের জানাজা পড়ি, মানুষের খোঁজখবর নেই। সুতরাং মানুষ যদি জানে যে মোস্তাক শাহীন মারা গেছেন, মানুষ চলে আসবে। সেদিন আপনি কারফিউ দিয়ে আটকাতে পারবেন না, পেরেছেন। মোস্তাক শাহীন যে ডাকাতি মামলা দিয়ে জেলে আপনি আটকে রাখছেন, সেখানে কাউকে যেতে দেন নাই, কেউ যাতে তাকে দেখতে যেতে না পারে সেটা ব্যবস্থা করেছেন, পারেন নাই, তারপরও মানুষ গিয়েছে। জেল কিন্তু চলে গেছে, 3.5 মাস খেটে আসছি না। সো কি বলে আর কি, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আবার কখনো দেখাবেন। রাজ্জাক, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, যোগাযোগ হবে হ্যাঁ দেশে আসলেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যে যেখানে আছেন। ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো রকম কোনো শত্রুতা নেই। আমরা তো একটা দল করেছি, কেউ ভাবতে পারেন আমার ছোটরা একটা জায়গায় থাকতে গেলে অনেক কিছু হয়, একটা প্রেক্ষাপটে হয়তো কেউ লেখালেখি নিয়ে হয়তো মনে করতে পারে যে শাহীন ভাই রাখছে না, এগুলো নাই। বাট আমি যেটা বলতেছি
আমি আমি যেটা বলতেছি সেটা আমার একদম সর্বশেষ, আমার কমপ্লেনটা একটা জায়গাতে, একটা জায়গাতে, এবং এটাই ট্রু। হ্যাঁ, হয়তো এখন তুমি আপনি কেউ বলতে পারতেছেন না, নিজে হয়তো আটকে রয়েছেন বা নিজের হয়তো আটকে রাখা হয়েছে নিজের সুবিধার জন্য, কেউ তো বলতে পারতেছে না। বাট ওয়েন ইউ লিভ অ্যালোন, একা যখন থাকবেন তখন আপনি চিন্তা করে দেখেন। এবং যদি আজকেও বলি যে নর্মাল আপনাদের দলীয় নেতাকর্মীদের কোর্টে যদি যে কি কারণে কি অপরাধে আমাদের উপরে এই ভোগান্তি, এই শাস্তি, সেটা যদি আমাদের বিচার হয়, তাহলে আপনাদের নর্মালি যে না আওয়ামী লীগের একজন কর্মী, নেতাকর্মী সিনিয়র আমাদের বা অথবা আমাদের বয়সী, তাহলে আমরা মেনে নেব। কিন্তু কেউ জানে না, আর এখানে এরকমই। আর এটাও সত্যি, আমরা যেহেতু এই যে রাজনৈতিক যে যে কি বলো আর কি, যেটা মানে যেটাকে বলে পলিটিক্যাল নেতাকর্মীদের যে উইংটা, যে ব্যক্তিত্বটা, যে ডিগনিটিটা, এটা তোফায়েল ভাইয়ের কাছ থেকেই শিখছি। এটা তোফায়েল ভাইকে দেখেই বুঝছি। রাজনৈতিক নেতাকর্মী যাদের মনে অন্তরে সাহস আছে, যাদের সাথে পিপলস আছে, যারা জনগণ থেকে ডিটাচ না, এবং যারা আদর্শের রাজনীতি করে, তারা কখনোই সাময়িক স্বার্থের জন্য তারা বঙ্গবন্ধু ৭৫-এর ১৫ই আগস্টের পর দীর্ঘ বছরই তো আমাদের ক্ষমতা ছিল, তাহলে তোফায়েল ভাইদেরকে কারা ব্যাকআপ করছে? নিশ্চয়ই কিছু মানুষ তো ব্যাকআপ করছে, তাই না? এরকম মুশতাক শাহিনদেরকে ব্যাকআপ করার জন্য অনেক ভালো লাগার, ভালোবাসার পিপলস আছে। কেউ হয়তো মনে করতে পারে যে কি আমাদের জামা কাপড় নাই, টাকা নাই, আমরা ভাত খাই না, খাই, পাঁচতলায় নাই, বাট গাছতলায় কিন্তু নাই, আসি। রাস্তাঘাটে দেখলে কি আমাদেরকে মনে হয় যে এরা কি না খেয়ে একদম শেষ? না, কেউ না কেউ আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে, আমাদের সাথে আল্লাহ আছে। ওকে, অফকোর্স। এবং আমার নেতা ওবায়দুল কাদের ভাই যদি যখনই আপনার সুস্থ হবেন, এবং এরপরেই আই উইল ট্রাই টু মিট মাই আওয়ামী লীগ প্রেসিডেন্ট এবং অনারেবল প্রাইম মিনিস্টার দেশরত্ন শেখ হাসিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। যাবো, অফকোর্স যাবো, ইনশাল্লাহ যাবো। আমরাই তো আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ। খুদা হাফেজ, শুভরাত, আবার দেখা হবে ফ্যামিলি ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন। কাদের ভাইয়ের জন্য আবারও সবার কাছে করজোর দোয়া মিনতি করছি, দোয়া করবেন প্লিজ। আর মানুষের ভুল ত্রুটি থাকতে পারে জীবনে চলার পথে, সবাই এই ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনারা দেশের আসলে এই দেশের প্রাণ। হ্যাঁ, ওনার লেভেলে বিএনপি তো যারা আছেন তাদেরকে এরকম অনেক ভালো মানুষ আছে যাদেরকে আমরা রেসপেক্ট করি। জি, দোয়া করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।